গুড মর্নিং গাইস, এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে পিস ডে আর আমার জন্য পুজো করে দিয়ে নিজে ফুলমালা করে রেখে গেছে। লেট হয়ে গেছে আজকে, দুজনের উঠতে প্রচুর লেট হয়ে গেছে। 7:30 বেজে গেছে আর উঠতে ইচ্ছে করছিল না, বডি দিচ্ছিল না। শুয়ে থাকি এই টাইপ লাগছে, লেট হয়ে গেছে। উঠলাম ধীরে সুস্থে, উঠে উচ্ছে ভাজা করলাম কড়া করে, তারপর পটল আলুর তরকারি করেছি, ভাত করেছি। যাচ্ছে আমি ব্রেকফাস্টে, এই যে ব্রেকফাস্ট দেখাবো তোমাদের কী খাচ্ছি। আর ঘর ঝেড়ে নিয়েছি, গ্যাস ক্লিন করে নিয়েছি, বাসন কটা ধোবো ব্রেকফাস্ট করে, তারপর বাজার যেতে হবে। জানি না কি করে যাব, কারণ বৃষ্টি পড়ছে আর আমি ছাতা আমার বাপের বাড়ি রেখে এসেছি, ভুলে গেছি আমি ছাতা আনতে। দেখি কবে কি হয়, কি করে কি হয় জানি না আমি। বৃষ্টি পড়লেই ব্যাস গেলাম। তো চলো ব্রেকফাস্টে সারি, ভাবলাম চলো আমি উঠে দিদি, সকাল থেকে আর করা হয়নি, ভালো লাগছিল না আর বসে থাকি। আর এই যে এখানটা রসুন ভিজিয়ে রেখেছি, এই একটা মহা কাজ আমাকে করতে হবে। ভালো লাগে না আমার, করতে হবে। এক ফোঁটা নেই আদা রসুন পেস্ট। গতকাল থেকে আবার রান্না বান্না স্টার্ট, নিরামিষ না। এই সানডে থেকে, সানডে মানডে আজকে টিউসডে, 3 দিন হয়ে গেল নিরামিষ। আগামীকাল থেকে তো আবার হবে তরকারি ফরকারি, ওই জন্য আজকেও হয়েছে তরকারি। আজকে পেস্ট করে নিয়ে গ্রেট করে তরকারি করলে। চলো এখন আমার ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কি ব্রেকফাস্ট খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে পাউরুটি সেঁকে নিয়েছি, আর এইটা একটুখানি হাফ বাটার দিয়ে চিনি দিয়ে খাবো, আর এই হাফটা তরকারি দিয়ে খাবো, আর এই হাফটা চা দিয়ে খাবো। তো চলো, এই যে পটল আলু তরকারি বানিয়েছিলাম, ওইটা অল্প আমার হাজবেন্ড খেয়ে গেছে আর আমি অল্প খাবো। তো চলো খেয়ে নিই, পরে কথা বলে। আসলাম বাজার দিয়ে, রাস্তায় না পেঁচানি বেরোতে ইচ্ছা করে না, তারপরে তো পুকুরে কর্ম করে রেখে দেয় টুটুর জায়গায়, ভালো লাগে না বেরোতে ইচ্ছা করে, গাড়ি খিনখিন করে। এই হিসাবে পা ধুতে পারি না, মাথা খারাপ হয়, বাথরুম বিজি থাকে। জল থেকে পেট পোট হাঁস, জল পিপাসা হচ্ছে। রেখেছিলাম বাজারে, অবস্থা খারাপ। দুধ নিয়ে এসেছি একটা খাবার জন্য, রাত্রেবেলা খাবো, আর চায়ের জন্য। চায় দুধ ছিল না, দুধে দুধ নিয়ে এসেছিল। পটল আদা নিয়েছি, তারপরে শাক নিয়েছি। শাকটা আই থিঙ্ক থার্সডে করবো, বেঁধে রেখে দেবো। এইটা নিয়েছি গিলে মেটে, আর বেশি করে চিকেন পিস নিয়ে নিয়েছি। এটা হবে অলমোস্ট 2 কেজি, মানে 1 কেজি 800। এই বাজারে কত টাকা চলে গেল, কতগুলো তো আরো বেশি গেছে। কারণ ফল টল কিনেছি, তারপরে ফুলমালা, তারপরে তোমার সন্দেশ টন্দেশ এসব কিনেছি। সেখানে রাত্রেবেলা ওই মিষ্টি ঝামেলা করিনি, ফল টল খেয়ে হয়ে যাচ্ছিল, আর ফুচকাও খেয়েছি, পেট খাস হয়ে গেছিল। একটা আম রাত্রেবেলা খেয়েছিলাম, ফুচকা খেয়েছি আর আম খেয়েছিলাম। আমটা তো দেখাই নি, সে চলো তোমার সাথে পরে কথা বলে আবার। ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে স্নান করবো। কাপড় কাচা আছে, কাপড় কিছু নেবো, বৃষ্টি পড়লে কিছু করার নেই, এখানে বাইরে করে নিয়ে দেবো, না কাচলেও হবে না, জমা হয়ে যাবে। এগুলো ধুতে ধুতে পরিষ্কার করতে এখন অনেকটা টাইম লেগে যাবে। এখন বাজে 11টা 20। গুড আফটারনুন, এখন ঘড়িতে কথা বলি। এখন জাস্ট ফ্রি হলাম, আর কি বলে কাপড় প্রচুর ছিল, ওগুলো কাচলাম। হাফ কেচেছি আর হাফ এখনো আছে, আগামীকাল কাচবো। একসাথে হতে হবে না, প্রচুর লেট হয়ে গিয়েছিল। চিকেন ফিট বয়েল করাও হয়ে গেছে, সবগুলো পরিষ্কার করতে ধুতে প্রচুর লেট হয়ে গেছে। তারপরে ঘর ক্লিন করা ছিল, ঘর ক্লিন করলাম। ফের গ্যাসের মধ্যে এই চিকেন ফিট বানিয়েছিলাম, ওগুলো ক্লিন করলাম। তারপরে বাসন কুসন প্রচুর বেরিয়েছিল, ওইগুলো ধুলাম। এই করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। তারপরে গিয়ে কাচাকুচি করলাম,
এই জাস্ট আসলাম, এখন ভিডিও এডিট করার আছে, ভিডিও এডিট করবো। আর চিকেন পিকটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ঢুকিয়ে দেবো। আর এই যে কাঁচা ছোলা ভিজিয়েছি, যদি দেখতে পাও তো, ওটা রাত্রেবেলার জন্য ইয়ে কাঁচা ছোলা আলু দিয়ে তরকারি করবো। আর এই যে দেখতে পারছো 3 দিন ধরে জামা কাপড় জমছে, কবে আমি জামা কাপড়গুলো গুছাবো ভগবান জানে, ইচ্ছা করছে না, তা করছে না। আদা রসুনের পেস্ট বানাতে হবে, বুঝতে পারছো, আজকে আমার শরীর ভালো লাগছে না, শরীর আর কি বলবো। চলো এটা ঠান্ডা হবে, আর একটু পরে ঢোকাবো, আর হালকা হোক, আর ততক্ষণ বসে ভিডিও এডিট করি। খেতে যাবো যখন তখনই ওইটা ইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো, ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা, এখন ভিডিও এডিট করতে বসে। টাটা। তোমার ডিনার বলি, তোমার লাঞ্চ নিয়ে বসে গেছি। এই যে ভাত আর একটু শসা নিয়েছি, এই যে পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা কড়া কড়া করে। তো চলো খেয়ে নিই আমি, এখন বাজে 3টে আর ভিডিও এডিট হয়ে গেছে, এবার আপলোডে দেবো। তো চলো টাটা, পরে কথা হবে তোমাদের সাথে। यार इसी वजह से तो दिशा हमारे पीछे पड़ी है। समझ में नहीं आ रहा क्या करें। हम ये जाकर सुविधा जी को दिखाएंगे। लेकिन सुविधा जी को दिखाकर क्या फायदा यार? ঠিক হয়েছে। তো এখন ঘড়িতে 15-10টা বাজে, সন্ধ্যেটাকে তেমন করে কোনো কিছু ভিডিও করিনি আমি, আর শরীরটা ভালো লাগছিল না, ম্যাচ করছিল, আর মন করছিল না, ভাবলাম থাক করুন। 11 ডিনার কমপ্লিট করে তারপরে আসলাম বললেন বলতে। আমি রুটি বেলে দিলাম, আমার হাজব্যান্ড রুটিটা সেঁকে দিল, তারপরে ছোলা আলুর তরকারি করেছিলাম, তো বলেছিলাম ছোলা ভিজিয়েছি, এই আর কি। তো চলো ভিডিওটা কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এন্ড করছি, আর ভালো লাগছে না, সঙ্গে আমি এখন শরীর দিচ্ছে না, যেটা আমি বার করতে ভুলে গেছি, ঘিরে বেটাটা বার করতে ভুলে গেছি। বার করতে মিনস কি, এর মধ্যে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রাখবো, বরফটা ছেড়ে যায়। বাবা
চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।